আরও একটা গুরুত্বপূর্ণ খবর জানাই আপনাদের। পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব আর্থিক সংকটে। 3 রাজ্যে অনুন্নয়ন খাতে খরচ বেশি। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি ISI এর রিপোর্টে প্রকাশ। কথা বলবো মানি 9 নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এটা কতটা উদ্বেগের এই পশ্চিমবঙ্গের জন্য, আমাদের এই রাজ্যের জন্যই বা কতটা উদ্বেগের যে কেরল, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ আর্থিক সংকটে বলে উল্লেখ করা হচ্ছে? হ্যাঁ দেখো মিমি, আর্থিক সংকট যে উদ্বেগের সেটা তো বলার বিষয় রাখে না, মানে ব্যাখ্যারও কোনো বিষয় রাখে না। এবং এই যে তুমি 3টি রাজ্য বললে, পাঞ্জাব, কেরল এবং পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ফিসকাল হেলথ অর্থাৎ রাজকোষের হাঁড়ির হাল যারা রাখেন, যেসব বিশেষজ্ঞরা রাখেন, তারা সবাই জানেন এই 3টে রাজ্যকে ডেট স্ট্রেসড অর্থাৎ ঋণের দায়ে জর্জরিত যে রাজ্যগুলি, তাদের মধ্যে এই 3টি অগ্রগণ্য। এবার নতুন বিতর্কটা সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক বিশেষজ্ঞ এবং ISI এর এক বিশেষজ্ঞ, তারা 1990 থেকে 2020 এই 30 বছরের একটি আর্থিক স্বাস্থ্য বিভিন্ন রাজ্যগুলির সেইটিকে বিশ্লেষণ করে দেখেছেন যে অধিকাংশ বড় রাজ্য, প্রায় সব বড় রাজ্য, এই 3টে রাজ্য বাদ দিয়ে তারা তাদের মোট যে রাজস্ব তার বিভিন্ন ক্ষেত্রে তার যে বরাদ্দ, ব্যয় বরাদ্দ, তার 50% বেশি উন্নয়নের খাতে বরাদ্দ করেন। আর বিশেষ করে পাঞ্জাব এবং কেরল, এই দুটি রাজ্য উন্নয়নের ক্ষেত্রে তাদের মোট রাজস্বের 50% কম বরাদ্দ করেন। এবং তার মূল কারণ হচ্ছে এদের এত ঋণ, এবং এই ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য আসল সুদ সব মিলিয়ে তাদের এত টাকা বরাদ্দ করতে হয় এই 3টি রাজ্যের, যে উন্নয়নের জন্য ধরো যেমন স্বাস্থ্য, তোমার পরিষেবা, শিক্ষা, অর্থাৎ আমাদের এই রাজ্যে এর জন্য বিশেষ টাকা পড়ে থাকে না। আমাদের এই রাজ্যে ঋণের আসল এবং সুদ পরিশোধের খরচ অনেকটাই বেশি। একেবারেই এটা আমরা প্রতি বছর বাজেটের সময় চর্চা করে থাকি। কিন্তু এই যে সাম্প্রতিক রিপোর্টটা, এটা 1990 থেকে 2020 এই দীর্ঘ 30 বছরের আর্থিক স্বাস্থ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এরা উপনীত হয়েছেন। গত 3 বছরের আর্থিক চিত্র এর মধ্যে নেই, কিন্তু আমি তোমাকে বলছি এই 3 বছরের আর্থিক চিত্র এর মধ্যে যদি ধরা হয়, তাহলেও এই চিত্রটা, সামগ্রিক চিত্রটা কিন্তু বিশেষ পাল্টাবে না। পশ্চিমবঙ্গের যে আর্থিক হাল খারাপ, সেটা আমরা প্রায় সবাই সর্বদা আলোচনা করে থাকি এবং তার কারণগুলো আমাদের জানা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবারই বলেন যে ভাড়ার শূন্য। একেবারেই উনি নিজেই প্রশাসক, যিনি শীর্ষ প্রশাসক, তিনি নিজেই যেখানে বলেন, সেখানে এই নিয়ে বিতর্কের, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ কোনো বিতর্কের অবকাশ আছে বলে কেউই মনে করেন না। অনেক ধন্যবাদ।